অভিবাসনের যে কঠোরতা, তারপরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কমে যাওয়া, এটাও কি প্রভাব পড়ছে এর উপরে? ডেফিনেটলি। প্রথমত যেটা হচ্ছে যে ফরেন বায়ার্সদের উপর যে ব্যানটা করা হয়েছে, এটা সিগনিফিকেন্টলি একটা ইম্প্যাক্ট করেছে। জি, দেয়ার ইজ নো ডাউট। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইমিগ্রেন্টদের উপর যে রেস্ট্রিকশন গুলো আনাতে অনেকেই চলে গেছে, বা যারা এসেছিল হয়তো এখানে তারা স্থায়ী হবার চিন্তা ভাবনা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের ওয়ার্ক পারমিটটা রিনিউ হয়নি, তো দেখা গেছে যে তারা কোয়ালিফাই করেনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকার জন্য। সেক্ষেত্রে যেটা বলে নন রেসিডেন্ট স্পেকুলেশন ট্যাক্স আমরা বলি, এনআরএসটি, তো এটাও একটা খুব সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, যে কারণে আসলে রিয়েল এস্টেট মার্কেটে এই ব্যাপক যেই একটা প্রভাব আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা এর পেছনে এই কারণ। একটা কথা বলে যে ক্যাশ ফ্লো নেগেটিভ ল্যান্ডলর্ড, এই শব্দটি অনেক বেশি। ডেফিনেটলি ক্যাশ ফ্লো নেগেটিভ ল্যান্ডলর্ড তো হবে। ধরুন আমি 3-4টে বাড়ি কিনেছি, আমার উদ্দেশ্য ছিল একটাতে আমি থাকবো আর 3-4টা আমি ইনভেস্ট করব। এখন আমি যখন ইনভেস্ট করব সেটা কি রেন্টাল প্রপার্টি, সো রেন্টাল প্রপার্টি আমি রেন্ট কাদেরকে দিব, রেন্ট কারা নিবে? হয় পার্মানেন্ট রেসিডেন্ট, নয়তো বা টেম্পোরারি রেসিডেন্ট, যারা পড়াশোনা করতে এসেছে, যারা ওয়ার্ক পারমিটে এসেছে। এখন তাদের সংখ্যাই যদি হ্রাস পায়, এখন জব মার্কেটেও যদি একটা হতাশার লক্ষণ দেখা যায়, তাহলে বাড়ি ভাড়া নিবে কারা? সো অনেকগুলো ব্যাপার আসলে এখানে। আপনি তো এই বিষয়টা নিয়ে খুব ভালো করে জানেন, কাছ থেকে জানেন, আমরা দূর থেকে জানি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনছি যে বাড়ি ভাড়ার এই হওয়ার কারণে, ভাড়াটিয়া না থাকার কারণে, আন্তর্জাতিক অভিবাসী এই কঠোরতার কারণে, শিক্ষার্থী কমে যাওয়ার কারণে, যেটি আপনি কেবল বলছিলেন যে যাদের থাকবার কথা ছিল বলে ভাবা হচ্ছিল তারা চলে যাবার কারণে যে শূন্যতা তৈরি হয়েছে, সে কারণে অনেক বাড়ির মালিক যে হিসেব করেছিলেন সেটি আর মিলছে না। সে কারণে অনেকে বাড়ি ছেড়ে দিচ্ছেন, অনেকে দেশে ফিরে যাওয়ার কথা বলছেন। অনেক ধরনের স্টোরি শোনা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, এখন বর্তমানে যেই কারেন্টলি রিয়েল এস্টেট মার্কেট আমরা যেটা সবচেয়ে বেশি নোটিস করি সেটা হচ্ছে পাওয়ার অফ সেল। তো অ্যাপারেন্টলি যেটা হয়েছিল, সবাই একটা এক্সপেকটেশন ছিল যে আমি ইনভেস্টমেন্ট করবো রেন্টাল প্রপার্টি, সেটা থেকে আমার ইনকামটা আসবে, সেটা থেকে আমার মর্টগেজটা পে হবে। কিন্তু আসলে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে রেন্টাল প্রপার্টি সেভাবে রেন্ট দেওয়া হচ্ছে না, তো যাতে করে আমার ইনকামটা আসছে না, এবং আমার সে কারণে কি হচ্ছে, নেগেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে।